কল্পনা করুন, মহাকালের হাজার বছরের পথ পাড়ি দেওয়া হচ্ছে চোখের পলকে, যেখানে বিজ্ঞানের যুক্তি থমকে যায়। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সিনা মোবারক চিরে কলিজা বের করে আনলেন এবং একটি স্বর্ণের তসতরিতে রাখা জমজমের পানি দিয়ে তা ধুয়ে নিলেন। আর রাসূলের কলিজা মোবারক ধুয়ে নেওয়ার রহস্যটা কি? আমাদের ভিডিওর সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ সামনে বলবো আসল রহস্যটা কি। যেখানে সৃষ্টির শেষ সীমানা শেষ হয়ে স্রষ্টার সান্নিধ্য শুরু হয়, সেই রাতটি ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে রহস্যময় রাত এবং মহিমান্বিত রাত শবে মিরাজ। কিন্তু কথা হলো, আমরা কি জানি এ রাতে কি ঘটেছিল? আজ আমরা কোনো কাল্পনিক গল্প শুনব না, বরং সহিহ হাদিসের দলিলে জানব সেই মহাজাগতিক ভ্রমণের পূর্ণাঙ্গ ইতিহাস। দিনটি ছিল দুঃখের বছরের পরের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হাতেমিতে বা হিজরে শুয়েছিলেন। হঠাৎ ছাদ চিরে ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করলেন। সহিহ বুখারী হাদিস নং 3887। এখানেই শুরু হলো এক অলৌকিক প্রস্তুতি। আল্লাহু আকবার। সিনাসাক বা বক্ষ বিদীর্ণ করা। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজির সিনা মোবারক চিরে কলিজা বের করে আনলেন এবং একটি স্বর্ণের তসতরিতে রাখা জমজমের পানি দিয়ে তা ধুয়ে নিলেন। নবীজির বুক চিরে কলিজা বের করে সেই কলিজা ধুয়ে আবার সেখানে কেন স্থাপন করা হলো? এরপর ঈমান ও হিকমত দিয়ে সেই কলিজা পূর্ণ করে পুনরায় স্থাপন করে দিল। এটি ছিল সেই বিশাল সফরের প্রস্তুতি, যাতে নবীজির দেহে আসমানি নূর ও আল্লাহর তাজাল্লি সহ্য করার শক্তি পায়। কারণ আল্লাহর তাজাল্লি এতই পাওয়ার, যা সাধারণ কোনো মানুষ সহ্য করতে পারে না। যেমন আমাদেরকে মনে করিয়ে দেয় মুসা আলাইহিস সালামের ওই ঘটনা। মুসা আলাইহিস সালাম বলেছিল, হে আল্লাহ, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, হে মুসা, তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না। তারপরেও মুসা আলাইহিস সালামের অনুরোধে আল্লাহ তাআলা তাকে দেখা করার অনুমতি দিলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ তাআলা সেখানে মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে মুসা, এদিকে তাকাও। হে মুসা, তুমি কি আমাকে দেখতে পাও? যখনই মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলার সেই পাওয়ার আর তাজাল্লিতে মুসা আলাইহিস সালাম জমিনে লুটিয়ে পড়েছিল। আজকের ঘটনায় আমরা জানতে পারবো আল্লাহ তাআলা তার বন্ধুর সঙ্গে কিভাবে সাক্ষাৎ করলেন। তবে সাক্ষাৎ করার আগে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে নবীজিকে প্রস্তুত করাচ্ছেন একটি সাদা স্বর্ণের অদ্ভুত সুন্দর বাহন। এবার নিয়ে আসা হলো বুরাক। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী এটি গাধার চেয়ে বড় আর খচ্চরের চেয়ে ছোট একটি সাদা রঙের বাহন। এর গতি ছিল অবিশ্বাস্য। এর একটি কদম পড়তো ঠিক সেখানে যেখানে তার দৃষ্টি শেষ হতো। সহিহ মুসলিম হাদিস নং 162। মুহূর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে তিনি একটি পাথরের সাথে বুরাকটি বাঁধলেন। মসজিদে প্রবেশ করে দেখলেন আগেকার সমস্ত নবী রাসূলগণ সেখানে উপস্থিত। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর ইশারায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়ালেন। প্রাণপ্রিয় নবীজি দুরাকাত নামাজের ইমামতি করলেন। এখান থেকেই প্রমাণিত হলো আমাদের প্রিয় নবী ইমামুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীর নেতা। এবার শুরু হলো উর্দু আকাশ ভ্রমণ। প্রথম আসমান। জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজা খোলার অনুমতি চাইলে প্রহরী জিজ্ঞেস করলেন, আপনার সাথে কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে দেখা হলো মানবজাতির পিতা আদম আলাইহিস সালামের সাথে। তার ডান পাশে জান্নাতীদের রূহ দেখে তিনি হাসছিলেন এবং বাম পাশে জাহান্নামীদের দেখে কাঁদছিলেন। এবার দ্বিতীয় আসমান। দেখা হলো ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। এবার তৃতীয় আসমান। এখানে দেখা হলো সৌন্দর্যের প্রতীক ইউসুফ আলাইহিস সালামের সাথে। নবীজি বলেছিলেন, ইউসুফকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। চতুর্থ থেকে ষষ্ঠ আসমান। ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম নবীজিকে দেখে কেঁদে ফেললেন। এই কান্না হিংসার ছিল না, বরং তিনি অবাক হয়েছিলেন যে উম্মতে মুহাম্মাদী সংখ্যায় তার উম্মতের চেয়েও বেশি জান্নাতে যাবে। এজন্য মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন। এবার সপ্তম আসমান। এখানে দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন। প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে প্রবেশ করে, যারা আর কোনো দিন ফিরে আসে না। সহিহ বুখারী হাদিস নং 3207। সপ্তম আসমান পেরিয়ে নবীজি পৌঁছালেন সিদরাতুল মুনতাহা বা প্রান্তি বড়ই গাছের কাছে। এর একটি পাতা ছিল হাতির কানের মতো, ফলগুলো মটকার মতো বড়। এখানে এসে জিব্রাইল আলাইহিস সালাম থেমে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার সীমানা এখানেই শেষ।
এর সে এক চুল পরিমাণ সামনে বাড়লে আমি নূরের তাজাল্লিতে জ্বলে সারখার হয়ে যাব। এখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী অগ্রসর হলেন স্রষ্টার সাথে সাক্ষাতের জন্য। পর্দার পর পর্দা পেরিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একান্ত সান্নিধ্যে পৌঁছালেন। সেখানে আল্লাহ তার প্রিয় হাবিবকে যা ওহী করার তা করলেন। সেখানে কোনো মাধ্যম ছিল না। আল্লাহ তার উম্মতের জন্য উপহার দিলেন 50 ওয়াক্ত সালাত। ফিরে আসার সময় মুসা আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার আল্লাহর কাছে ফিরে গেলেন এবং নামাজ কমিয়ে আনার অনুরোধ করলেন। অবশেষে তা 5 ওয়াক্তে এসে স্থির হলো। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার কথা পরিবর্তিত হয় না, নামাজ 5 ওয়াক্তই থাকবে, কিন্তু সওয়াব মিলবে 50 ওয়াক্তের সমান। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নং 162, সহিহ বুখারী হাদিস নং 349। এই সফরে নবীজিকে জান্নাত ও জাহান্নাম দেখানো হলো। তিনি জান্নাতে কাউসার নদী দেখলেন, যার মাটি ছিল কস্তুরীর। আবার জাহান্নামে দেখলেন কিছু মানুষ তামার নখ দিয়ে নিজেদের মুখ খামচে ধরছে, এরা ছিল গীবতকারী। কিছু মানুষকে দেখলেন যাদের পেট সাপে ভর্তি, তারা ছিল সুদখোর। এই চাক্ষুষ অভিজ্ঞতা নবীজিকে দেয়া হয়েছিল যাতে তিনি তার উম্মতকে সতর্ক করতে পারেন। সফর শেষ করে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরলেন, তখনও রাত শেষ হয়নি। সকালে যখন তিনি কুরাইশদের কাছে এই ঘটনা বললেন, কেউ বিশ্বাস করল না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তবে তা সত্য। এই কারণেই তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকে বলি ফেরার সময় অজুর বদনার পানি নড়ছিল বা বিছানা গরম ছিল। সহিহ হাদিসের কোনো কিতাবে এই সুনির্দিষ্ট বর্ণনার কোনো ভিত্তি নেই। মেরাজ অত্যন্ত দ্রুত হয়েছিল, এটা সত্য, কিন্তু তার অলৌকিকতা প্রমাণের জন্য আমাদের ভিত্তিহীন গল্পের কোনো প্রয়োজন নেই। কোরআন ও সহিহ হাদিসের বর্ণনাগুলোই যথেষ্ট শিহরণ জাগানিয়া। মেরাজ কেবল একটি অলৌকিক ভ্রমণ নয়, এটি ছিল ঈমানের পরীক্ষা এবং উম্মতের জন্য নামাজের উপহার। এটি আমাদের শেখায় মুমিনের জন্য নামাজ হলো মিরাজ। আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল আপনাদের সামনে বিশুদ্ধ বর্ণনায় মিরাজের সেই রাত তুলে ধরা, কারণ এই মিরাজের রাতকে নিয়ে অসংখ্য জাল জয়ীফ হাদিসের বর্ণনার ভিডিও অসংখ্য। সেই ভুল বর্ণনাগুলি মানুষের অন্তরে গেঁথে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই মহিমান্বিত রাতের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।